নমস্কার, লুচির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি সন্ধ্যার জলখাবারের একটি রেসিপি নিয়ে। খুব সহজেই বানিয়ে ফেলা যায় চাল আর আলু দিয়ে এই রেসিপিটি, আর খেতে হয় অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখুন, এখানে আমি 1 কাপ চাল জলে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন জল ঝারিয়ে নিয়ে চালটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চালটা পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। সমস্ত চালের পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। সেই আলুটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা আপনারা এইভাবে না মিশিয়ে নিয়ে গ্রেট করে নিতে পারেন। আর এর মধ্যে যেন কোনো কষা ভাব না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, ভালো করে আমি আলুটাকে মিশিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ওই চালের পেস্টের মধ্যে দিয়ে দেব। কতটা নরমভাবে আমি আলুটা মিশিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবারে আলু আর চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে মেশাতে পারেন। হাত দিয়ে মেশালে মেশানোটা খুব ভালো হয়। ওই জন্য ভালো করে হাত দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চার টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন। যেমন টেস্টি তেমন হেলদিও। দেখুন, সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরেটাকে দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। এবার আমার এগুলো ভাজার পালা। ভাজার জন্য এবারে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলটা বেশ কিছুক্ষণ ধরে গরম হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি পকোড়ার আকারে। বেশ কিছুক্ষণ ধরে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দেব। বেশি হাই ফ্লেমে রেখে ভাজলে ভাজাটা খুব একটা ভালো হবে না। দেখুন, বেশ মিনিটখানেক রেখে দিয়েছিলাম, তারপরে এগুলোকে উল্টিয়ে দিলাম। এবারে আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে। বন্ধুরা, অবশ্যই আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একইভাবে দেখুন, আরও বেশ কিছু দিয়ে দিলাম। এগুলোকেও একইভাবে আমি তুলে নেব। আর এর সঙ্গে আপনারা যে কোনো আচার কিংবা সসের সঙ্গে ব্যবহার করতে পারেন। খেতে লাগে অসাধারণ। দেখুন, এগুলোকেও ঠিক একইভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন, সমস্তগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছু টমেটো সসের সঙ্গে এগুলোকে পরিবেশন করব।